2026 ফুটবল বিশ্বকাপ দারুণভাবে জমে উঠেছে। সারা পৃথিবী এই মুহূর্তে ফুটবল জ্বরেই আক্রান্ত। কিন্তু তারই মধ্যে আমাদের যে সবচেয়ে প্রিয় টিম ইন্ডিয়ার ন্যাশনাল ক্রিকেট টিম, তার ভেতরেও কিন্তু ঘটে চলেছে একের পর এক অঘটন। অথচ এই ফুটবল বিশ্বকাপের জন্য আমরা কিন্তু সেই খবর প্রায় রাখছিই না। জানেন কি হয়েছে? চারজন সুপারস্টারকে টিম থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। বেশ কিছু নতুন মুখকে টিমে ইনক্লুড করানো হয়েছে এবং শেষ কয়েকদিনে টিম ইন্ডিয়া হাঁটতে হাঁটতে বেশ কয়েকটা জঘন্য লজ্জাজনক রেকর্ড করেছে। তো যারা এই মুহূর্তে ক্রিকেটের খবর রাখতে পারছেন না, তাদের জন্য এই ভিডিওটা বানাচ্ছি। এই সব নিয়েই একটা বিস্তারিত আলোচনা আজ আমি আপনাদের সাথে করব, সঙ্গে থাকুন। নমস্কার, হলো বাংলা চ্যানেলে সকলকে স্বাগত। প্রথমেই আপনাদের দেখাই লাস্ট দুটো সিরিজ টিম ইন্ডিয়া হোয়াইট ওয়াশ হয়েছে। প্রথমে হোয়াইট ওয়াশ হয়েছে 2-0 একদম ক্রিকেটে নাদান বাচ্চা দুর্বল টিম আয়ারল্যান্ডের কাছে। আর তারপর হোয়াইট ওয়াশ হলো 3 ম্যাচের যে সিরিজ হয়েছে T20, তাতে ইংল্যান্ডের কাছে। তো প্রথমে আপনি একবার দেখে নিন লাস্ট এই 5টা ম্যাচে ইন্ডিয়া কি করেছে। দেখুন, প্রথম ম্যাচ আয়ারল্যান্ডের সাথে 34 রানে হার, দ্বিতীয় ম্যাচ আয়ারল্যান্ডের সাথে 1 রানে হার। তারপরে যে ইংল্যান্ড সিরিজ শুরু হলো, তার প্রথম ম্যাচটা বৃষ্টিতে ওয়াশড আউট হয়ে গেছে, দ্বিতীয় ম্যাচে 4 উইকেটে হার এবং তৃতীয় ম্যাচে প্রচুর লজ্জাজনক একটা হার, ভারতের দ্বিতীয় বৃহত্তম হার, 125 রানে তারা হেরে গেছে। 20 ওভারে ইংল্যান্ড করেছিল 200 রান, আর তার জবাব দিতে নেমে ইন্ডিয়া 76 রানে অল আউট হয়ে যায়। মানে আমি মনে করতে পারছি না শেষ 10-15 বছরে টিম ইন্ডিয়া কবে পরপর দুটো সিরিজে হোয়াইট ওয়াশ হয়েছে। এটা টিম ইন্ডিয়ার জন্য ভীষণ একটা লজ্জাজনক ইতিহাস, একটা লজ্জাজনক রেকর্ড। তো অনেকেই খবর রাখতে পারছেন না। আমি খবরটা দেখে বা খেলাগুলোও দেখছিলাম, ভীষণ খারাপ লাগছিল। একটা প্লেয়ার ঠিক মতো খেলতে পারছে না। জানি না তাদেরও ভেতরে ফুটবল জ্বর এসছে কিনা, সেটা আমি বলতে পারবো না, কিন্তু খুব খারাপ তারা খেলছে এবং তার ফলশ্রুতি স্বরূপ চারজন সুপারস্টারকে টিম থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। তারা কারা? প্রথমজন হলেন সঞ্জু স্যামসন, যার একার ক্ষমতায় বলতে গেলে আমরা লাস্ট T20 ওয়ার্ল্ড কাপটা জিতলাম। দেখুন, গৌতম গম্ভীর বিরাট বড় প্লেয়ার, তিনি কোচ হিসাবে কত বড় সেটা আমরা সবাই অলরেডি জেনে গেছি। তিনি হচ্ছেন ইন্ডিয়ার জঘন্যতম কোচ। এই নিয়ে আমার পুরনো ভিডিও বানানো আছে। তার কারণ দেখুন, অনেকেই বলবেন কেন, উনি তো বিশ্বকাপটা জিতিয়েছেন। একদমই উনি বিশ্বকাপ জেতাননি। উনি যখন করছিলেন T20 বিশ্বকাপ এবার যে হয়েছে, সেখানে প্রথম 5টা ম্যাচে সঞ্জু স্যামসনকে নামানিনি। সঞ্জু স্যামসন না থাকলে এবছরের বিশ্বকাপ আমরা জিততে পারতাম না। টিম ইন্ডিয়া বিশ্বকাপে মোট 9টা ম্যাচ খেলেছে, তার মধ্যে সঞ্জু স্যামসন খেলেছে 4টে মাত্র ম্যাচ, প্রথম 5টা ম্যাচ থেকে খেলানো হয়নি। তো সেই 4টে ম্যাচেই সে ইন্ডিয়ার টপ স্কোরার, সে টোটাল টুর্নামেন্টের 3rd টপ স্কোরার। তো যাই হোক, তারপরে অবশ্য তার ফর্মটা খারাপই যাচ্ছিল। কিন্তু এই ঘটনার পরে, এই লাস্ট দুটো সিরিজের পরে সডান তাকে টিম থেকেই বাদ দিয়ে দেওয়া হয়েছে। কেন? সঞ্জু স্যামসন কি একা খারাপ খেলেছে? টিমের 11টা প্লেয়ার জঘন্য খেলেছে, অথচ কোপটা কার উপরে পড়লো? সেই এক এবং যার কপাল খারাপ, সবসময় যাকেই বাদ দেওয়া হয়, সবসময় যাকেই বেঞ্চে বসতে হয়, সেই সঞ্জু স্যামসনকে। আর কাকে বাদ দেওয়া হয়েছে? অক্ষর প্যাটেল। আমি জানি না তার কি কারণ। এই মুহূর্তে অক্ষর প্যাটেলই আমার মনে হয় হার্দিক পান্ডিয়ার পরে ইন্ডিয়ার সব থেকে ইউটিলিটি অলরাউন্ডার। তিনি বিরাট কিছু রানও করেন না, তিনি গাদা গাদা উইকেটও পান না, কিন্তু তিনি একটা ইউটিলিটি প্লেয়ার। তার প্রেজেন্সটা ইন্ডিয়া টিমের স্ট্রেংথ অনেকটা বাড়িয়ে দেয়। এটা আমার ব্যক্তিগত মতামত, অনেকেই আমার সাথে একমত নাই হতে পারেন। আর তিনি ফিল্ডিংটা কিন্তু দারুণ করেন। তো যাই হোক, তাকেও টিম থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। সেটা গৌতম গম্ভীর বলতে পারবেন, টিম ম্যানেজমেন্ট বলতে পারবেন, আমার একেবারেই চিন্তা ভাবনার বাইরে, তবে বাদ দিয়ে দেওয়া হয়েছে। আর কে? হর্ষদীপ সিং, যিনি সত্যি লাস্ট কয়েক বছর ধরে ভীষণ খারাপ বল করছেন। আমাদের ওয়ার্ল্ড কাপেও প্রচন্ড খারাপ বল করেছেন এবং এই সিরিজগুলোতেও বাজেই বল করেছেন। তো তাকেও টিম থেকে বাদ দেওয়া হয়েছে। আর কাকে বাদ দেওয়া হয়েছে? হর্ষিত রানা। তিনি যখন টোটালি অফ ফর্মে ছিলেন ওয়ার্ল্ড কাপের সময়, সেই সময়তে গৌতম গম্ভীর তাকে নন স্টপ সব ম্যাচে খেলিয়েছে। আর এখন যখন তার ফর্মটা সামান্য ফিরেছে, তিনি যখন বলটা একটু ঠিকঠাক করছেন, তিনি যখন লোয়ার অর্ডারে নেমে বেশ ভালোই রান টান করছেন, সেই সময় তাকে টিম থেকে টোটালি বাদ দিয়ে দেওয়া হলো। তো এই যে একটা বিরাট অঘটন ঘটেছে, এই খবরটা কিন্তু অনেকের কাছেই হয়তো ছিল না। তো বন্ধুরা, বেশ কিছু নতুন প্লেয়ারকেও টিমে ইনক্লুড করানো হয়েছে, যাদের মধ্যে পুরনো প্লেয়ার বলতে আছেন রিঙ্কু সিং, তাকে আপনারা সবাই চেনেন, তাকে নিয়ে আর ডিটেল কিছু বলছি না। কিন্তু 3জন এক্সাইটিং প্লেয়ারকে টিমে ইনক্লুড করানো হয়েছে, যাদের সাথে আপনাদের একটু পরিচয় করিয়ে দিতেই হয়। তার কারণ এরা কিন্তু আমাদের টিম ইন্ডিয়ার জন্য একদম ফিউচার প্রসপেক্ট। এরা ভয়ঙ্কর প্লেয়ার এবং এরা যে কোনো দিন যা খুশি করতে পারে। তো সেরকম প্রথম প্লেয়ারটা হচ্ছেন প্রভসিমরান সিং। অনেকেই চিনে থাকবেন,
ইনি আইপিএল এ পাঞ্জাবের হয়ে ওপেন করেন এবং এবারের আইপিএল এর টপ স্কোরারদের মধ্যে একজন ছিলেন। এনাকে কোচিং করান আমাদের যুবরাজ সিং, অভিষেক শর্মার মতোই, এবং ইনি ভয়ঙ্কর ডিস্ট্রাকটিভ একজন ওপেনার। এনাকে টিমে নেওয়া হয়েছে, এটা আমি বলবো খুব ভালো একটা ডিসিশন। আর কাকে টিমে নেওয়া হয়েছে? ভারতের এই মুহূর্তের সব থেকে বেশি গতিশীল বোলার মায়াঙ্ক যাদব। হ্যাঁ, আপনি ঠিকই শুনছেন, ইনি এই মুহূর্তে ভারতের সব থেকে বেশি গতিশীল বোলার, ফাস্টেস্ট বোলার অফ ইন্ডিয়া। আপনাদের হয়তো খেয়াল থাকবে এবছরের আইপিএল এ এই মায়াঙ্ক যাদবই রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের এগেইনস্টে একটা বল করেছিলেন 156.7 কিলোমিটার। সেটাই ছিল এবছরের আইপিএল এর ফাস্টেস্ট বল। তো একেও টিমে ইনক্লুড করানো হয়েছে, এটাও আমি বলবো একটা ভালোই ডিসিশন। আর 3 নম্বর আর একজন এক্সাইটিং প্লেয়ারকে ইনক্লুড করানো হয়েছেন, তার নাম হচ্ছে হর্ষ দুবে। তিনি একজন লেফটি স্পিনার অলরাউন্ডার, বাহাতি স্পিন বোলিং করেন, অসাধারণ বোলিং করেন, দারুণ ভ্যারাইটি আছে বোলিংয়ে। আর সব থেকে এনার যেটা বড় প্লাস পয়েন্ট সেটা হচ্ছে ইনি লোয়ার অর্ডারে ভয়ঙ্কর একজন ব্যাটসম্যান। যারা ক্রিকেট খেলা ফলো করেন, যারা আমাদের রঞ্জি টঞ্জি ঘরোয়া লিগ ফলো করেন, তারা জানেন যে এই প্লেয়ারটা বহু ম্যাচ বোলিং করে ব্যাটিং করে একা হাতে জিতিয়েছে। তো ইনি একজন দারুণ আমাদের টিম ইন্ডিয়ার জন্য ফিউচার প্রসপেক্ট, এনাকেও টিমে ইনক্লুড করানো হয়েছে। তো এবার আমি বলতে চাই, এই যে ইন্ডিয়া লাস্ট দুটো সিরিজে হোয়াইট ওয়াশ করলো, এর মূল কারণ কি? দেখুন, আমি বলবো এর মূল কারণ হচ্ছে আমাদের জঘন্যতম কোচিং। তার কারণ এর আগে ভিডিওতে আমি বলেছি যে আয়ারল্যান্ডের সাথে খেলার সময় কিসের রেসপেক্টে পরপর 2টো ম্যাচে উনি বেলফাস্টের মতো ট্র্যাকে পরপর 2 দিন ফিল্ডিং দিলেন, সেটা আমার মাথায় ঢোকেনি। ক্যাপ্টেনও কেন তাকে কিছু বলেনি সেটা আমি জানি না। যাই হোক, গৌতম গম্ভীর হচ্ছেন ইন্ডিয়ান ক্রিকেটের একজন জঘন্যতম কোচ। উনি বিরাট ক্রিকেটার হতে পারেন, আমরা সবাই জানি। উনি প্লেয়ার হিসেবে অনেক বড় প্লেয়ার ছিলেন, কিন্তু কোচ হিসেবে ওনার একটা ডিসিশনকেও আমার লজিক্যাল বলে মনে হয় না। অনেকেই বলবেন যে বিশ্বকাপ জিতেছে সেই সময় উনিই কোচ ছিলেন, কিন্তু আমি বলবো না, বিশ্বকাপ মোটেই ওনার জন্য জেতেনি। উনি এক গাদা ভুল ডিসিশন সেখানেও নিয়েছেন। আমরা বিশ্বকাপ জিতেছিলাম বেশ কয়েকটা ব্যক্তিগত পারফরমেন্সের জোরে। তো যাই হোক, আমাদের কিন্তু সবসময় টিম ইন্ডিয়ার পাশেই থাকা উচিত। দেখুন, বাংলাদেশের যে ক্রিকেট টিম, মরা ধরা পচা একটা ক্রিকেট টিম, রোজ হারে, তাও সেখানকার লোকরা কিন্তু সব সময় বাংলাদেশের টিমের পাশেই দাঁড়ায়। তো আমরা টিম ইন্ডিয়া সচরাচর টিমকে তো হারতেই দেখি না, সেখানে পরপর 2টো সিরিজে হোয়াইট ওয়াশ হয়ে গেল আমাদের প্রিয় টিম। এটা ভীষণ পরিমাণে দুঃখজনক। তো সবাইকে অনুরোধ করব, প্রত্যেকটা ভারতীয়কে অনুরোধ করব, চলুন আমরা টিম ইন্ডিয়ার পাশে দাঁড়াই। আমরা হারতে শিখিনি, আমরা খুব শীঘ্রই আবার জয়ে ফিরে আসবো। আপনার কি মনে হয়, দুটো সিরিজে টিম ইন্ডিয়া হোয়াইট ওয়াশ হলো কেন? আপনার গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিও তথ্যবহুল মনে হলে একটা লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর ইতিহাস, খেলাধুলা, রাজনীতি এবং সমসাময়িক নানান তথ্য সমৃদ্ধ আপডেট পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।